আলহামদুলিল্লাহ, সৌদি আরবগামী এবং মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য সুখবর। অনেক জল্পনা কল্পনার পর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা তালিকা তারা নির্ধারণ করেছে, মূল্য তালিকা। এবং এই তালিকায় বাংলাদেশ বিমান এখন থেকে টিকিটের মূল্য নিবে। ব্যাট ছাড়া টিকিটের মূল্য কথা বলে দেব এবং ব্যাট ছাড়া কত, এবং মালয়েশিয়াগামীদের কত টাকা টিকিট। এবং এছাড়াও কিন্তু এই টিকিটের যারা কিনবে তাদেরকে কিন্তু 3টা শর্ত দিয়েছে। এই 3টা শর্তের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু টিকিটের এই মূল্যটা পাবে। তো কত টাকা, আমি টিকিটের মূল্যটা ঢাকা টু জেদ্দা, ঢাকা টু রিয়াদ, ঢাকা টু দাম্মাম, ঢাকা টু মদিনা, এই টিকিটের মূল্যগুলো আমি বলে দেবো এবং 3টা শর্ত বলে দেবো, যে 3টা শর্ত দিয়েছে। এবং আমাদেরকে আসিফ নজরুল স্যার আরেকটা কথা বলেছে, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে টিকিট কিনতে পারবে বিকাশের মাধ্যমে। তো প্রথমে বলে রাখবো আমি টিকিটের মূল্য কত টাকা। বর্তমানে ঢাকা টু জেদ্দা সবচেয়ে বেশি টিকিটের মূল্য 58,000 টাকা। এটা কিন্তু ব্যাট ছাড়া যেটা সেটাও বলে দিব লাস্টে। ঢাকা টু রিয়াদ 48,000 টাকা, ঢাকা টু দাম্মাম 48,000 টাকা, ঢাকা টু মদিনা 52,000 টাকা। অর্থাৎ 2 জায়গার টিকিট কিন্তু কম দামে পাওয়া যায়। ঢাকা টু রিয়াদ এবং ঢাকা টু দাম্মামে 48,000 টাকা করে। এবং ব্যাট ছাড়া টিকিটের মূল্য 43,000 টাকা নির্ধারণ করা হয়েছে, স্ক্রিনে খেয়াল করবেন আপনারা। এবং মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য 21,000 টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে কুয়ালালামপুর। এবং ব্যাট ছাড়া মালয়েশিয়াগামীদের জন্য 18,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার বলবো যে 3টা শর্ত। তার আগে বলে নিই, আপনারা ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারবেন ততটা বেশি আমাদের প্রবাসীদের উপকার হবে। কারণ এই নিউজটা দিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ফেসবুক পেজে এই পোস্টটা করা হয়েছে। অর্থাৎ এটা কোনো মিথ্যা না, এটা কোনো বানোয়াট না, এটা জাস্ট রিয়েল নিউজ, কোনো ফেক নিউজ না। এখন বলবো আপনাদের যেই শর্তগুলো 3টা দিয়েছে। শর্তগুলো হলো, 1 নম্বর যেন নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ নতুন কর্মী যারা আছে তাদের ক্ষেত্রে একক যাত্রা প্রযোজ্য। 2 নম্বর হলো যেটা বিএমএটি কার্ডধারী শ্রমিক হতে হবে। মানে এই টিকিটের যে মূল্যগুলা আছে এই মূল্যগুলা পেতে হলে যে শর্তগুলো দিচ্ছে সেগুলো আমি বলতেছি। 3 নম্বর যেটা সেটা হলো আগামী 30শে জুন পর্যন্ত এটা প্রযোজ্য থাকবে এই টিকিটের মূল্য। তারপরে বেশি হতে পারে, কমও হতে পারে, সেটা এখন ঠিক ক্লিয়ার করে বলে নেই। যেটা ক্লিয়ার করে বলছে আগামী 2025 সালের 30শে জুন পর্যন্ত এই টিকিটের মূল্য প্রযোজ্য থাকবে। এবং আরেকটা কথা বলে রাখি, এটা বাংলাদেশ বিমানের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, অন্যান্য বিমানের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। তো বুঝতে পারছেন আপনারা, আশা করি। তো ভিডিওটা যত বেশি শেয়ার করতে তত বেশি প্রবাসীদের উপকার হবে। আপনার কোনো মতামত জানা থাকলে, অন্য কোনো কিছু জানা থাকলে সৌদি আরবের বিষয় সম্পর্কে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন।